একটি দেয়াল ঘড়িতে 12টা বাজতে 12 সেকেন্ড লাগে, তাহলে 10টা বাজতে কত সেকেন্ড লাগবে? তাহলে এখানে এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটার উত্তর বার করি আমরা। এই অঙ্কটার উত্তর বার করতে হলে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে, যে 12টা বাজতে বলেছে 12 সেকেন্ড লাগে, তাহলে 12টা বাজার সময় বিরতি থাকে কিন্তু 11টা। এইটা আমাদের বুঝে নিতে হবে। বিরতি মানে হচ্ছে দুটো ঘন্টা বাজার যে মাঝখানে যে সময়, সেটাকে বলা হয় বিরতি। তাহলে যদি 12টা বাজে তাহলে এরকম বিরতি থাকে 11টা। তাহলে আমরা অঙ্ক করি। বারোটা বাজতে বিরতির সংখ্যা থাকে 11টি। আর এখানে বলেছে 10টা বাজতে কত সেকেন্ড লাগে, তাহলে 10টা বাজতে গেলে বিরতির সংখ্যা থাকে 9টি। তাই বিরতির সংখ্যা বললে আমরা একটা করে কম ধরলেই বিরতির সংখ্যা পেয়ে যাব। যদি বলে 2টো বাজতে কটা বিরতি, তাহলে সেক্ষেত্রে একটা বিরতি হবে। আমরা যদি এখানে বুঝি এইভাবে, ধরুন এখানে একটা ঘন্টা বাজলো, এখানে একটা ঘন্টা বাজলো, তাহলে এখানে একটা ঘন্টা বাজলো, তাহলে এখানে 4টে, এখানে ধরুন আরেকটা ঘন্টা বাজলো, তাহলে এই যে 5টা ঘন্টা বাজলো, তাহলে এই বিরতি মোট কটা থাকে? 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে 5টা বাজতে গেলে বিরতি লাগে 4টে, তাহলে 1 কম। তাহলে এখানেও তাই, 12টা বাজতে বিরতির সংখ্যা হচ্ছে 11টি, 1 কম। আর 10টা বাজতে বিরতির সংখ্যা হবে 9টি, তাহলে 1 কম। তাহলে এই 12টা বাজতে গেলে সময় লাগে বলেছে 12 সেকেন্ড, তার মানে 11টি বিরতিতে সময় লাগে 12 সেকেন্ড। তাহলে 9টা বিরতিতে কত সময় লাগবে, এটাই হচ্ছে উত্তর। তাহলে অঙ্ক করি। তাহলে 11টি বিরতিতে সময় লাগে 12 সেকেন্ড, একটি বিরতিতে সময় লাগে 12/11 সেকেন্ড। তাহলে 9টি, অতএব 9টি বিরতিতে সময় লাগে 12, নিচে 11 ইন্টু 9 এত সেকেন্ড। তাহলে 9 × 108/11 এত সেকেন্ড। তাহলে এটা যদি মিশ্র ভগ্নাংশে আমরা বার করি তাহলে কি কত হবে? তাহলে হবে 9 × 11 99, 9 পূর্ণ 9-এর 11 সেকেন্ড। তাহলে 10টা বাজতে 9 পূর্ণ 9-এর 11 সেকেন্ড সময় লাগবে। তাহলে এটাই হচ্ছে উত্তর।